আচ্ছা, আজকে আমি ডব্লিউবি ক্লাস 10-এর যে 4th চ্যাপ্টার রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি কবিতা, এটা আমি তোমাদের সামনে উপস্থাপনা করব। কবিতাটি লিখেছেন টেড হিউজেস। আমরা আগে অল্প বিস্তর কবি পরিচিতি জেনে নিই, তারপরে আমরা কবিতাটির প্রেক্ষাপট জানব, তারপর আমরা কবিতাটি লাইন বাই লাইন পড়ব। কবিতাটি লিখেছেন টেড হিউজেস, এডওয়ার্ড জেমস টেড হিউজেস। 1930 টু 1998, অর্থাৎ 1930 থেকে 1998 ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট, একজন বিখ্যাত ইংরেজি কবি ছিলেন। অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লোরেট অফ গ্রেট ব্রিটেন ফ্রম 1984 টিল হিজ ডেথ, এবং তিনি ব্রিটেনের রাজকবি ছিলেন 1984 সাল থেকে টিল হিজ ডেথ, টিল মানে পর্যন্ত, টিল হিজ ডেথ মানে তার মৃত্যু পর্যন্ত। হিজ ফেমাস ওয়ার্কস, তার বিখ্যাত যে কাজগুলি ছিল, ইনক্লুড বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন, ঠিক আছে, অ্যান্ড টেলস ফ্রম অভিড। এইবারটা কবিতাটা কি বলতে চেয়েছে সেটা আমি বলছি। দ্য পোয়েম ডেসক্রাইব দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়ং চাইল্ড মানে তোমরা সকলেই জানো, ইন অ্যান ওকুড। কবিতাটা কি বলছে, কি অভিজ্ঞতার কথা বলছে? জাদু অভিজ্ঞতা মানে বিস্ময়কর অভিজ্ঞতা, ঠিক আছে। একটা বাচ্চার বিস্ময়কর অভিজ্ঞতার কথা বলছে ওক বনভূমিতে, ঠিক আছে। একটা বাচ্চার ওক বনভূমিতে একটা বিশাল যে অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। অ্যান্ড ইন্ডিকেটস, এবং এটা নির্দেশ করছে, বলছে দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ মানে বেড়ে ওঠা উচিত অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি। এটা কি বলছে যে হিউম্যান বিংস মানে মানুষ এবং গাছেদের একক পরিবার হিসাবে বেড়ে ওঠা উচিত, অর্থাৎ গাছ এবং মানুষ যে পরস্পর এক বলতে একে অপরের যে পরিপূরক, ঠিক আছে, কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবে না, এটাই বলা হয়েছে এখানে, ঠিক আছে। এটা নির্দেশ করছে, ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড মানে প্রয়োজন, টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার মানে কল্যাণে, অফ ম্যানকাইন্ড মানে মানব জাতি। এটা আমাদের কি ফোকাস করছে? এটা বলছে পরিবেশকে রক্ষার উপর জোর দিতে বলছে। অ্যান্ড আর কি বলছে, কিসের জন্য পরিবেশকে প্রোটেক্ট করার কথা বলা হচ্ছে? ফর দ্য ওয়েলফেয়ার অফ হিউম্যান ম্যানকাইন্ড। কি বলছে এটা? যে মানুষের কল্যাণে পরিবেশকে রক্ষার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে। স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, ঠিক আছে। খুব মানে দৃঢ়ভাবে এটা বলছে গাছকে রক্ষা করার কথা, পরিবেশকে রক্ষা করার কথা, মানুষের ওয়েলফেয়ারের জন্য, কল্যাণের জন্য। চলো আমরা এবার লাইন বাই লাইন পড়ি, ঠিক আছে। এই কবিতাটি কবি যখন শিশু ছিলেন সেই শিশুবেলাকার একটা অভিজ্ঞতার কথা বলা হয়েছে। ইয়ং চাইল্ড আসলে এই টেড হিউজেস। চলো আমরা এইবার লাইন বাই লাইন পড়ি। বলছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, একবার আমি ধীরে ধীরে, এখানে অ্যাকচুয়ালি ক্রিপ থেকে ক্রেপ্ট হয়েছে, ক্রিপ মানে তো হামাগুড়ি দেওয়া, এখানে আস্তে আস্তে যাওয়ার কথা বলবো কারণ কবি তো শিশু ছিলেন। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, একবার আমি ওক গাছের বনভূমিতে ধীরে ধীরে প্রবেশ গিয়েছিলাম। আই ওয়াজ লুকিং, আমি খুঁজছিলাম, লুকিং ফর মানে খোঁজ করা। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম, মানে শিশু তো হরিণ খুঁজছিল। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, মেট হচ্ছে মিট ভার্বের, মিট মানে সাক্ষাৎ করা, মিট ভার্বের 2 নম্বর রূপ। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, আমি সেখানে একজন বৃদ্ধা মহিলার সাথে আমার দেখা হয়ে গেল। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, স্টিক মানে লাঠি, তোমরা সকলে জানো। র্যাগ মানে কি? ছেঁড়া বস্ত্র, ছিন্ন বস্ত্র। অল নবলি মানে গাঁটযুক্ত, লাঠিটার কথা বলা হয়েছে নবলি স্টিক, অর্থাৎ সেই বৃদ্ধ মহিলার কাছে যে লাঠি ছিল সেটা গাঁটযুক্ত এবং ছিন্ন বস্ত্র। এতে ছিন্ন বস্ত্রের কথা বলা হয়েছে, যে বৃদ্ধ মহিলার কথা বলা হয়েছে, এই বৃদ্ধ মহিলাটি কিন্তু আসলে পরিবেশের বা গাছেদের প্রতীক। তার যে অবস্থা, ছিন্ন ভিন্ন অবস্থা, আসলে পরিবেশের অবস্থার কথা বলা হয়েছে। পরিবেশের অবস্থা কবি বলছেন মোটেই ভালো নয়, ছিন্ন ভিন্ন, আসলে এটা বোঝাতে চেয়েছে, ঠিক আছে। র্যাগ মানে ছিন্ন বস্ত্র, ছেঁড়া বস্ত্র। শি সেড, তিনি বললেন, আই হ্যাভ ইউর সিক্রেট, সিক্রেট মানে তোমরা সকলে জানো গোপন কিছু। আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, বলছে আমার এই ছোট্ট ব্যাগে তোমার গোপনীয়তা রয়েছে, ঠিক আছে।
তারপরে দেখো কি বলছে, দেন শি বিগান টু ক্যাকেল অ্যান্ড আই বিগান টু কোয়াক। তারপর তিনি কর্কশভাবে কথা বলতে শুরু করে দিলেন, অ্যান্ড আই বিগান টু কোয়াক, কোয়েক, আই বিগান টু কোয়েক, আমি কাঁপতে থাকলাম। কোয়েক মানে কাঁপতে থাকা। শি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ, তিনি তার ছোট্ট ব্যাগটি খুললেন, অ্যান্ড আই কেম টুয়াইস এওয়েক, এবং আমি দুবার জেগে উঠলাম। এই দুবার জেগে উঠলাম কথাটা মানেটা কি? কবির যে ধ্যান ধারণা পাল্টে গিয়েছিল ওই মহিলাটির সাথে দেখা হওয়ার পরে, গাছেদের সম্পর্কে তার যে চিন্তাধারা পরিবর্তন হয়েছিল, তার কথা বলা হয়েছে। তোমরা এটা শেষে বুঝতে পারবে যে দুবার জেগে ওঠা বলতে কবি কি বুঝতে চেয়েছেন। একবার তিনি স্বপ্ন থেকে জেগে উঠছেন, তিনি তো স্বপ্ন দেখছিলেন, ওক বনভূমিতে গিয়েছিলেন। আর একবার তার যে মানে বোধের জাগরণ ঘটছে সেটার কথা কিন্তু বলা হয়েছে। সারাউন্ডেড মানে আবৃত ছিলেন বাই এ স্টিয়ারিং ট্রাইব, ট্রাইব মানে কি জাতি, ঠিক আছে। তিনি একটা ওই গাছের যে জাতি, সেই জাতির মধ্যে তিনি, আর জাতিটা কেমন ছিল বলছে স্টিয়ারিং, তাদেরকে তাকিয়ে ছিল, ঠিক আছে। অ্যান্ড মি টাইড টু এ স্টেক, স্টেক মানে লাঠি, এবং তিনি একটা লাঠি সঙ্গে বাধিত অবস্থায় ছিলেন, মানে বাধা অবস্থায় ছিলেন, ঠিক আছে। অর্থাৎ তিনি ওই ওক গাছের উপজাতির দের দ্বারা আবৃত ছিলেন, ঠিক আছে। অ্যান্ড তিনি একটা গাছের সাথে বাধা অবস্থায় ছিলেন, ঠিক আছে। আর স্টিয়ারিং মানে তাকিয়ে থাকা, সেই গাছেদের যে উপজাতি, সেই উপজাতি যেন বা জাতি, তারা যেন তাকিয়ে ছিল। তারপরে দেখো কি বলছে, দে সেড, তারা বলল, দে সেড তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। তারা বলল যে আমরা ওক গাছ, তোমার নিজের আপন, নিজের নিজের পরিবার, ওক গাছ বলল, ঠিক আছে। উই আর চোপ ডাউন, আমাদের কেটে ফেলা হয়, চোপ ডাউন। উই আর ট্রন আপ, আমাদের ছিন্ন বিচ্ছিন্ন করা হয়। অর্থাৎ গাছেদের উপর অত্যাচারের কথা তুলে ধরা হয়েছে এখানে, যে আমাদের নির্বিচারে কেটে ফেলা হয়। উই আর ট্রন আপ, আমাদের ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা চোখের পলক খুলেও দেখো না। ব্লিঙ্ক অ্যান আই মানে চোখের পলকের কথা বলা হয়েছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা চোখের পলক খুলেও কিন্তু আমাদের দেখো না, পাত্তা দাও না। এই যে আমাদের উপরে নির্বিচারে অত্যাচার হচ্ছে, তোমরা কিন্তু এটা মানে দেখো না, চোখের পলক ফেলেও কিন্তু তোমরা দেখো না, তার কথা বলা হয়েছে। আনলেস, যদি না, আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি না তোমরা এখনই প্রতিজ্ঞা করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, এখন কিন্তু তুমি কিন্তু মরতে চলেছ, ঠিক আছে। বলছে আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি না তুমি প্রমিস করো, ঠিক আছে, প্রতিজ্ঞা করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি বা তোমরা মরতে চলেছ, ঠিক আছে। আসলে কবি কাদের কথা বলছেন? কবি বলছেন কিন্তু আমার মানুষ জাতির কথা, যে আমরা যদি গাছেদের যত্ন না নিই, গাছেদের যে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে সেদিকে যদি দৃষ্টিপাত না দিই, এমনি বর্তমানে তোমরা সকলে জানো যে কি হারে তাপমাত্রা বেড়ে চলেছে পৃথিবীর প্রত্যেক বছর, তাহলে কিন্তু আমরা মরতে চলেছি, এর জন্য আমরাই দায়ী। তাহলে কি বলছে, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখনই দেখবে যে কোনো ওক গাছকে কেটে ফেলা হয়েছে বা ওক গাছ পড়ে গেছে বা মৃত্যু হয়েছে, সয়ার নাও ইউ উইল প্ল্যান টু, শপথ করো যে তোমরা বা তুমি দুটো গাছ লাগাবে। অর্থাৎ আমরা সকলেই জানি যে একটা পরিণত গাছকে যদি কেটে ফেলা হয়, তার পরিবর্তে কিন্তু গাছ লাগাতে হয়, দুটো বা চারটে বা পাঁচটা যাই হোক। কিন্তু বাস্তবে কি আমরা এটা করি না। ওই জন্য বলছে হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখনই দেখবে যে একটা ওক গাছ পড়ে গেছে, অ্যাকচুয়ালি এখানে পড়ে যাওয়া মানে কেটে ফেলার কথা বলা হচ্ছে। সয়ার নাও, সয়ার মানে শপথ করো, নাও এখন, ইউ উইল প্ল্যান টু, তোমরা বা তুমি দুটো গাছ লাগাবে, তার কথা বলা হয়েছে। তারপর কি বলছে, বলছে আনলেস ইউ সয়ার, যদি না তুমি শপথ করো, দ্য ব্ল্যাক ওক বার্ক, বার্ক মানে গাছের ছাল, কালো ওক গাছের ছাল উইল রিঙ্কেল ওভার ইউ,
রিঙ্কেল ওভার ইউ মানে কি, তোমাকে জড়িয়ে ফেলবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি রিঙ্কেল মানে তো ভাঁজ ফেলা হয়, ভাঁজ করে ফেলা হয়। অ্যান্ড রুট ইউ, এবং তোমাকে পুঁতে দেবে বা আটকে রাখবে, রুট করে রাখবে তোমাকে, রুট ইউ অ্যামং দ্য ওক, ওক গাছের মধ্যে তোমাকে পুঁতে দেবে বা তোমাকে আটকে রাখবে। হোয়ার ইউ আর বর্ন, যেখানে তুমি জন্মেছিলে, বাট নেভার গ্রিউ, কিন্তু তুমি বড় হওনি, ঠিক আছে। এখানে তুমি জন্মেছিলে কিন্তু তুমি বড় হওনি বলতে কি বোঝাতে চাইছে বলো তো? এই যে গাছের, এই যে বড় আমরা হইনি বা তুমি বড় হওনি বলতে কি বোঝাতে চাওয়া হয়েছে? জন্মেছো কিন্তু তোমাদের জ্ঞান হয়নি এখনো। গাছ, গাছ কি জিনিস, গাছ যে আমাদের পরিবেশের জন্য কতটা জরুরি, এটা আমাদের সেই জ্ঞানটা হয়নি, সেই ব্যাপারে আমরা এখনো বড় হয়নি। ওই জন্য বলছি আমরা জন্মেছি, ঠিক আছে, বাট নেভার গ্রিউ, ঠিক আছে, এটা বোঝাতে চাইছে আসলে। তারপরে দেখো কি বলছে, বলছে দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, এটাই ছিল আমার স্বপ্ন এই গাছের ডালের নিচে, শাখার নিচে। বাউ মানে গাছের ডাল বা শাখা, ড্রিম স্বপ্ন। আমি আগেই বলেছি কবি স্বপ্ন দেখছেন। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, অল্টার্ড মানে কি, চেঞ্জ করে দেওয়া, পরিবর্তন করা, যে ড্রিমটা আমাকে পরিবর্তন করে দিয়েছিল, আমাকে চেঞ্জ করে দিয়েছিল, আমাকে ভাবতে শিখিয়েছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, যখন আমি ওক গাছের বনভূমি থেকে বেরিয়ে আসলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, কোথায় আসলাম? ব্যাক টু হিউম্যান কোম্পানি মানে মানুষের মানে মানুষের সঙ্গ নিলাম বা মানুষের মধ্যে ফিরে আসলাম। কোম্পানি মানে কিন্তু অ্যাকচুয়ালি সঙ্গ, এখানে মানুষের সঙ্গর কথা বলা হয়েছে। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা কিন্তু মানব শিশুর মতো ছিল, বাট মাই হার্ট, কিন্তু আমার হৃদয় ছিল কিসের মতো? ওয়াজ এ ট্রি। অর্থাৎ কবি এত সুন্দরভাবে তার মানসিক অবস্থাকে বদলে ফেলেছেন, তার হৃদয়ে শুধু গাছ, গাছ, হৃদয়টা তার গাছ। তিনি গাছের গুরুত্ব উপলব্ধি করেছেন, ঠিক আছে। তিনি ওই যে আগে পড়েছিলাম টুয়াইস অ্যাওয়েক, দুবার জেগে উঠলাম, কেন বলা হয়েছে? একবার তিনি স্বপ্ন থেকে জেগে উঠলেন, আর একবার তার দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন ঘটলো, তার দৃষ্টিভঙ্গি যে জেগে উঠল, সেটা কথা বলা হয়েছে। গাছ যে কি জিনিস, গাছ, যত আমাদের পৃথিবীতে গাছ থাকবে তত পৃথিবী সবুজ হবে, তত বৃষ্টিপাত হবে, পৃথিবী তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। তো কবি বদলে গেছেন, আমরা কি বদলে যেতে পারি না? আমরা কি গাছেদের সম্পর্কে ভাবতে পারি না? অবশ্যই ভাবতে পারি। তো এখানে কি বলছে, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, এই ছিল আমার স্বপ্ন গাছেদের ডালের নিচে, শাখার নিচে। কবি স্বপ্ন দেখেছিলেন, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যে স্বপ্নটা কিন্তু, স্বপ্ন দেখার ফলেও যে একটা মানুষ পরিবর্তন হতে পারে, সেটা এই কবিতা না পড়লে আমরা বুঝতে পারবো না, ঠিক আছে। গাছেদের সম্পর্কে যে আমরা এখন অজ্ঞান রয়েছি, এই কবিতাটা পড়ে এটা বোঝা যায় যে আমরা জন্মেছি কিন্তু আমরা বড় হইনি, আমাদের বুদ্ধির জাগরণ হয়নি। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, যখন আমি ওক গাছের বনভূমি থেকে বেরিয়ে আসলাম, কেম আউট বেরিয়ে আসলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, কোথায় আসলাম? মানুষের মধ্যে আসলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক, ওয়াক মানে হাঁটা, অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল কিন্তু মানব শিশুর মতো, বাট মাই হার্ট, আমার হৃদয় ছিল ওয়াজ এ ট্রি, গাছ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কবিতাটা। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আমার পাশে থাকবে।